তোমারে কেন বিষণ্ণ ভোধল উচ্চতন ওরে মায়ের কাছে ওরে মায়ের কাছে বলো প্রকাশ করি ভাই। আমার মা জননী জিজ্ঞাসা করে নদিয়ার চন্দ্র কেন মুখখানি বিষণ্ণ হয়েছে, অর্থাৎ কেন মলিন করেছে। একদিন নিমাইয়ের গুরুর নাম ছিল কি? ভারতী গোসাই। একদিন ভারতী গোসাই আসিল, আমাকে কানে কানে বলিয়া দিল, শোনো নিমাই বলি প্রকাশ করি। আরে ও দুয়ারে কলির জীবকে উদ্ধার করিবার থরে ওরে এসেছিলে এই ধরাতে গো। ওরে মায়ার গুমে আর হতদিন থাকবে হরি। আমি তোমার কথা শুনি, শুনলই আমার খামপুর আমি ও গই আমার গুণমণি বলি সরাসরি। সন্ন্যাসী হতে যদি বাসনা ছিল বিয়ে হতে কোন পাগলে বলিল, ঘরে আনিলে আমলা সুন্দরী। দেখুন না মাও কত লম্বা চলা চিনছে আমরা ফোবো কেউ বাড়ি খুঁই না হইতে পারে। বাবা ব্যাখ্যা আসিল ওইটা বড় পয়েন্ট ইউজ না আদর যে আসা মাসি জানে ও বাপলে গো হুয়া বিয়ে করছি ইয়ের নাম লক্ষ্মী। লক্ষ্মী রানী এর ওয়াইট লক্ষ্মী ভাই কিছু না দাদা মাসি ওকে পুলিশ থেকে তোলা যাওয়া মাসি ঠান্ডা পানি আবার লাই ও এটা ফুল তুল তো এই যাবে আবে হওয়ার এর মরে গিয়ে বাজি আমার নয় না বাজি ফুয়া দুকায় না বুঝছো কিয়া যার বোমজিতে হইতে তো হমজালা আবাজে বিশ্বাস করত বোমলিতে আসিতে হইতো না খাদিতে হইতো না আবাদে সাবিতে দুঃখ আছে ধরনে যে বাস্তব কথা তো না চাইও না বোমরিলি যদি কেউ খাঁদে তাও যদি কেন বোবলা শোনামিয়া দেখনি বোবলা মেয়ে ফোন না বেড়া বেড়া কেন করে খাঁদে আসিল জ্বালা সমস্যা দেখনি পুরনো বুঝছি যে বিদেশি হতে ফিরিস বিয়ে করে বেলা হতে খুশি আসত তা মানয় না ভাই আর গফুয়ারে গড়াইলাম বিয়ে নামটি হলো বিষ্ণুপ্রিয়া। দেখো তুমি একবার চিন্তা করি ওনারা ফুয়া সারা বিয়ে করম দেখিলে কারণ নাতি দেখতে হলে বেলা না হয়নি আজ রতন দাদির বিয়ে দিয়ে বলি নাতি লেগে আনন্দ করে আর মনে না হল না নাতি দেখতে হলে বেলা কিয়া ফুতর নাতি জাগরিয়তি জিয়র নাতি মাতার সাথী 7 বৎসর গত হইল একটা নাতি নাহি দিল আদর হরি গুম আমি বেড়াই ধরিল নিষ্কাম প্রেমের সৃষ্টি নেই আনন্দে তোমাকে বুঝাই সময় আমার সাথে মা জননী বাহিরে রবে তুমি ঘরেতে রব হয়ে আমি সময় আমার জগৎ জননী নাতি নদী যদি বেগুনের সাক্ষী রাখি হয়ে যায় মাথা নাতি সারা যাইতে কেন আমি মিনতি করি গরম মধ্যে নাতি দিতে হয়েছে চলো আমি জি বাইরে খেলে লাগাই এডে কেনে ফুয়ার বাবু দিও না একটা নাই আদর দেবী আমার কাপিত প্রাণ শীতল হবে মোটা
একটু আদর করি ও ভাই দোহারি আর মারে কয়েক কোটি নাতি একসাথে দেন হরি উগুদ ওয়েরে কি আমা আমি নিমাই চন্দ্র নিমাই সন্ন্যাসী নিমাই পণ্ডিত আমি যখন বাহির হব সকল যখন কৃষ্ণ নামে আসবে আমার চরণে যখন প্রণাম করে বাবা বলে ডাকবে আর ডাকবে নিমেরি বাবা হইলে প্রণাম করিয়ে রে যেতে ডাকিবি জগতের মধ্যে আর বেগুন বাবা ডাকিলি কোন অনার কি নাতিয়েবু কোন বেগুন অনার নাতি নাতিয়েবু নাথের কি বা অবাক রহিল সময় আমার সাদের মাঝমণি আরে ও দোহারি বিলম্ব হইয়ে গেলে ওরে নাম দেওয়াজে বাকি আছে গো ওরে কলির দিককে ধরাইব সরাসরি ও ভাই দোহারি সুখী জামাই মানুষ খালা ফুয়ার মাথা ওয়ে তাই তো আমি লজ্জায় যাচ্ছি মরি আরে ও দোহারি দেখছেন নিয়ে আমার লাসনা উত্তর বাক্য নাম নয়নি উগ্র হইতে দিন না পারে আর বড় লক্ষ লক্ষ কোটি কোটি নাতি দেওয়ার জন্য হাসান হাইতেন না বিদেশাল সারা দিলে শুনো আকাশের মধ্যে শতক কোটি কোটি তারা এ তারাও না অমাবস্যার মধ্যে আলো দিতে পারে না পৃথিবী কিন্তু উগ্র সাথে সমগ্র পৃথিবীরই আলো দান করে সেন মনে করত কৌরব বংশের মধ্যে মাগান্ধারের শত সন্তান অধর্ম বিজ্ঞর পতনই কুন্তি তারার গুণ পাণ্ডব বংশ ধর্ম যে ওম বিঘ্ন রোগ একইভাবে জগত মধ্যে পরীক্ষা করেছিলেন উগ্র কুকুরের বাচ্চাদের 27 বল উগ্র বিড়ালে বাচ্চাদের বোধ সার্গতে ভাবছ উগ্র গরু বা ছাগলের বাচ্চাদের দুবো দে গো দে তিন দে কিন্তু গরু বাচ্চাদের যোগ্য আচ্ছা কুত্তা যদি বাচ্চা বেশি দেয় গরুয়ে যদি বাচ্চা কম দেয় তাহলে পৃথিবীর মধ্যে গরু তো কুকুর বেশ অন্নপুরি এনে যদি গণনা করিস কুকুর তো গরু বেশি কেয়া গরু মানুষের যত্ন করে পালের যে বৃদ্ধি পায় কুকুর অযত্নে মারা যায় তাই আমার ইয়ে নেই বুঝাইতাম চাই সুপুত্র কুলের ভূষণ কুপুত্র কুলের দূষণ আতে ইয়ের কুত্তার না এই গান্ধারের হুয়ার না আকাশের তারার না একটা নাতি নাতি কিলে লাভ ভাগর বাচ্চা উগুয়া চাই সকল অভাব দূরে যায় চিন্তা করো বসে করি আরে তাকে আমার সে না তাহলে হতেন দি বাবা যে মায়ের বুয়ার হতো সরম লাভ যে হইতে রিনি না পাইলে দুঃখই দুরুকুই এখন হাতে দুঃখ লাভ যাবো গরম মধ্যে অন্য রেলিয়া করে রাখি যাওয়ার যে যারা জামাই বিদেশ আছে তারা হই তারা মাসে আয় মেয়ে বোঝে মেয়ে হই দুঃখ বুঝছম যে আরো মৃদুল বর বাবু হয়ে যায় এবার ডুবে গেল না সম্পত্তি বাস্তবে ভৈক্য করেছে জন স্বামী দেখতে নাই বিদেশের রোগে 2-4 বছর নয় এটা কি বেগর হলে দিন কথাবার্তা হনরামে রইয়া মাসি রাতে যাতে ফোন দিয়ে 0188 উত্তর ইতর করো গেট মোবাইল নাম্বার উন্দিত জিত হ্যালো আই লাভ ইউ তোমার জন্য ঘুমালে চোখে দেখি খেলে আমার কোথা লাগেন তুমি আমার প্রাণ পাখি তোমার সাথে কেমনে থাকি তুমি আমাকে দিও না পাখি কি নামে তোমাকে ডাকি তোমাকে আমি কোথায় রাখি তুমি আমার বিদুমুখী তুমি আমার সুখী তুমি আমার বৌদিনা হাকি চলান না বৌদিনা মোবাইলত থই ভিতরে হইলে ফাড়ি যাবে মানে বাস্তবে সেজন্য বেগুর মন কষ্ট হইয়া না লাগা মাসি তুই আর এক ভুয়া না এই ভুয়া যদি জাগই যুবতী নারী কি হইবে বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে দিবে আই বুড়া হালে এনে যাইও মরিবে আর মাইবে বুড়ো হয়ে যা নইবে দিন দিন বুড়ো হয়ে যার কই কারণ আর মারে এঙ্গুরি বুঝাই দি আর মা হজি নাই ন বুঝি আমা অন নিজে জানন যে অনর ঘরের মধ্যে পূর্ণ ব্রহ্ম সনাতন কি এসি জন্ম এসি গুফুয়া যদি ফোন দিতে হয় তৈরি পূর্বপুরুষ পর্যন্ত কি হয়
উদ্ধার হয়। আর যে বিষ্ণুপ্রিয় হতন ইবেলে বলে অনত্যায় হানন হইত নয়, বিষ্ণুপ্রিয়া যেই নিমেইও সেই তোলা হইলেন যে বাহিরেতে রবে তুমি, ভিতরেতে রব আমি আমি। মাঝে মধ্যে একটা নিমেষণ নিয়ে আসছে এটা বেগি ভাইবিয়া এটা লেগেছে কি ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ওরে হেন কালে জন্ম নিলেন গৌরগুণ মনে। আমি জানি আমার মা কখনো আমাকে মন থেকে বিদায় দিতে পারবে না। পারবে না, তাই আমার মাকে আমি ঘুমের ঘরে বলেছিলাম ওরে আমি শেষের কর্ম আগে সারি, আমি সপ্তবার দক্ষিণ করি। আগে সারে সত্য বাধা তোকে করি। ওরে শোনো আমার জগত জন হরে সোনা জগত তাই আমার নদীর বাসিরে কলিহত জীবকে উদ্ধারের তরে আমার গোর সুন্দর যাবে আমাকে ছেড়ে। আমি কত চেষ্টা রাখিলাম পুত্রকে সংসারে আবদ্ধ করিবার ঠাই, তবুও তো বিধির লিখন কবু খণ্ডানো না যাই। তাই আমার গোবিন্দের কাছে বড় জোরে প্রার্থনা করি প্রতি মায়ের গর্ভাধারে আমার গোর সুন্দরের মতো সন্তান যেন দিবে গো পাঠায়। ও জগৎ স্বামী গো, এইভাবে যদি তোমার পরম ভক্তের জন্ম গ্রহণ করিবে অবশ্যই জগতে গোবিন্দ নাম প্রচার হইবে। তাই আমার নদের বাসিরে আমার গোর সুন্দর মোহমায়াকে আহ্বান করে সকল নদীয়াবাসীকে নিদ্রাভিভূত করে বিষ্ণু প্রিয়াকে মায়ার ঘুমের মধ্যে রেখে কোকিল সুরে যখন মা মা বলে ডাকিয়া উঠিল, আর আমার সচিমা চিনতে না পেরে বলেছিল এবার ব্রজের কোকিল ব্রজে যারে আমার নিবহ ঘুমের ঘরে ব্রজের কোকিল ব্রজে যারে বুকে দিয়া নিমায় আমার জয় চলিয়া রবে আমি কি নিয়ে থাকিব বাঁচি
নগরে বাসী কৃষ্ণ হে প্রেমে হয়ুদাসী নগরবাসী কৃষ্ণ নামে হয়ুদাসী আমার নিমাই গেল আমাকে কাঁদা মা জননী যখন বললেন ব্রজের কুকিল ব্রজে ঝাড়ে আমার নিমাই ঘুমের ঘরে, আমি সেদিন বলেছিলাম ওরে মাথয় আমায় চিনল না রে, মাথো আমায় চিনল না রে, ওরে চিনলে বিদায় দিত না রে, মাথয় আমায় চিনল না রে। কখনো রাজ পরিবারের সন্তান যদি সন্ন্যাস ধর্ম ধারণ করে, বিদেশে বিভাগে যদি দৈবচক্রে কোনো অবাগিনীর পুত্র মরে যায়, পশু পাখি জানার আগে জানে মায়, মাসে চিনে গভীর জল, পক্ষী চিনে ডাল, মাই জানে পুত্রের ভেদন চার গর্ভের সাল। তো কোন রাজার ছেলে যদি সন্ন্যাস ধর্ম ধারণ করে থাকে 3 গড় 5 গড় 7 গড়, তাকে কি করতে হয়? ভিক্ষা করতে হয়। কেন করতে হয়? অর্থাৎ অহংভাব চলে যাওয়া ধরে। আমার মনে হয় এটা কারো বাড়ি না, এটা হয়ে গেল কি নগর দ্বীপ, অর্থাৎ নগর বৃন্দাবন। তাই সকলেই আসুন, আমি শুধু 2 মিনিট ভিক্ষার গান করে আমরা কৃষ্ণ নাম দিয়ে আপনাদের থেকে কি নেব? বিদায় নেব। আসুন এবার ভিক্ষা আদেন গো নগরবাসী, এবার ভিক্ষা ওরে যেতে আছে মাসি পিসি ভিক্ষা দেন গো। ওরে একাদশী ভিক্ষা আদেন গো নগরবাসী, ওরে কৃষ্ণ প্রেমে হয়ুদাসী ভিক্ষা দাও গো নগরবাসী। আছেন যত দেশবাসী ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে নিমাই হল নবীন সন্ন্যাসী ভিক্ষা দাও গো নিমাই হল নবীন সন্ন্যাসী ভিক্ষা
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে